ইউনূস সাহেব যা করছে এটা হাই ট্রেজন, এটা চরম রাষ্ট্রদ্রোহিতা। জনাব মাহবুব কামাল, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা হলো, কি কি ছিল এই চুক্তিতে বা কি কি আছে? দেখেন চুক্তিগুলো কত ভয়াবহ। প্রথম চুক্তিটা ধরেন, আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, ঠিক আছে, এবং ফ্রান্সের যে এয়ারবাস কেনার একটা কথা ছিল সেটা কেনা যাবে না। 15 বছরে $1500 কোটি তেল কিনতে হবে আমেরিকা থেকে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জামাদি যেটা আমরা কিনি সেইটার এরিয়া বাড়াইতে হবে, এটার পরিমাণ বাড়াইতে হবে, এবং সেটা কিনতে হবে আমেরিকার কাছ থেকে, ঠিক আছে। এটা অন্য কোনো দেশ থেকে এটা কেনার একটা রেস্ট্রিকশন আছে, এটা চায়নাকে ইঙ্গিত করা আছে যে আমরা তো চায়না থেকে সামরিক সরঞ্জামাদি কিনি, ওটা কেনা যাবে না, তার কাছ থেকে কিনতে হবে। আচ্ছা দেখেন মানে কি কাণ্ড করছে আমাদের ইউনূস সাহেব। তাদের পণ্যে, আমেরিকার পণ্যে কোটা আরোপ করা যাবে না, ঠিক আছে, এবং তাদের পণ্য কিনতে যে অশুল্ক বাধা সেটা থাকা চলবে না, এটা বাধা দূর করতে হবে। এই যে এসব পণ্য না, সামরিক বা যে কোনো কৃষি পণ্য হোক, সামগ্রিকটা এইটা মানে অন্য জায়গা থেকে যদি কিনতে হয় তাহলে আমেরিকার পারমিশন লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের পণ্যের উপরে কোনো সাবসিডি দেওয়া চলবে না, যাতে আপনার আমাদের পণ্যের মান বাড়ে বা দাম কমে যায়, এটা করা চলবে। সাবসিডি দিয়ে এটা করা যাবে না, তাইলে তাদের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। অবস্থাটা বুঝেন আর কি। কোনো সাবসিডি দেওয়া চলবে না, যাতে আমরা উন্নততর প্রোডাক্ট তৈরি করতে পারি এবং দাম কম হতে পারে, এইটা করা যাবে না। আচ্ছা, তারপরে তাদের পণ্যের গুণগত মান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, যা দিবে এর কোয়ালিটি যাই হোক, প্রাইস যত হোক, এটা কিনতে হবে আমাদের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে রপ্তানি নিষেধাজ্ঞা যেটা আছে বিভিন্ন জায়গায়, সেইটা মেনে চলতে হবে, ঠিক আছে। এবং আমেরিকা তার নিরাপত্তার জন্য যে সমস্ত সীমান্ত বা বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা তারা ডিজাইন করে, সেগুলির সাথে তাল মিলিয়ে আমাদেরকেও সেরকম কেবল ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। সে কোথায় কি করতেছে তার নিরাপত্তার জন্য সেটা আমাদের ফলো করতে হবে, এবং আমাদের স্ট্র্যাটেজি সেইভাবে সাজাতে হবে, মানে তাদের সাথে কোইনসাইড করতে হবে।